এই শহরের বাতাসে একদিন ভেসে বেড়াতো পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ের সুতা। এই নদীর ঘাটে একদিন ভিড় করত ইউরোপ, পারস্য ও চীনের বণিকেরা। আজ যেখানে যানজট আর কোলাহল, একদিন সেখানেই ছিল বিশ্ব বাণিজ্যের এক রাজধানী। এটা পুরান ঢাকা এবং তার ভুলে যাওয়া গল্প। ১৬০৮ সাল সুবেদার ইসলাম খান বাংলার রাজধানী স্থাপন করলে এক নদী তীরে ছোট জনপদে, যার নাম দেওয়া হলো জাহাঙ্গীরনগর। কিন্তু মুঘলদের চোখ শুধু ক্ষমতায় ছিল না, তারা দেখেছিল এই মাটির নিচে লুকানো এক সোনার খনি, যা ছিল তাঁতিদের হাতে বোনা এক অলৌকিক কাপড়। নাম তার মসলিন। শীতলক্ষ্যা নদীর ধারে জন্ম নেওয়া এক বিশেষ তুলা, ফুটি কার্পাস আর ঢাকার তাঁতিদের নিখুঁত হাতের কারুকাজ মিলে তৈরি হতো এমন এক কাপড় যা এত সূক্ষ্ম ছিল যে একটা আস্ত শাড়ি ভাঁজ করে ঢুকিয়ে খোলা যেত একটা ছোট্ট আংটির ভিতর। ইউরোপে একে ডাকা হতো বোনা বাতাস বা উভেন এয়ার। মুঘল দরবার থেকে শুরু করে ফ্রান্সের রানী মারি আন্তেয়ানজ পর্যন্ত সবাই চাইতো ঢাকার মসলিন। ইংরেজ, ওলন্দাজ, ফরাসি, আর্মেনীয় বণিকেরা ঢাকায় গড়ে তুলল তাদের কুঠি। ঢাকা তখন পরিণত হয়েছে বিশ্ব বাণিজ্যের এক মানচিত্রে অবিচ্ছেদ্য অংশে। কিন্তু ইতিহাস কখনো কখনো নিষ্ঠুর হয়। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এলো, তারা বুঝলো ঢাকার মসলিন তাদের নিজেদের কাপড় শিল্পের জন্য এক হুমকি। ইতিহাসের পাতায় লেখা আছে এক ভয়াবহ অধ্যায়, বহু তাঁতির হাতের বুড়ো আঙ্গুল কেটে দেওয়ার নিষ্ঠুর কাহিনী, যাতে তারা আর কখনোই এই সূক্ষ্ম সুতা বুনতে না পারে। একটা একটা করে তাঁত ঘর নীরব হয়ে গেল। যে শহর একদিন গর্বিত ছিল তার কারুকাজের জন্য, সেই শহর ধীরে ধীরে হারিয়ে ফেললো তার সবচেয়ে বড় পরিচয়। আজ মসলিনের সেই সুতা আর নেই, কিন্তু তার ব্যবসায়িক আত্মা এখনো টিকে আছে এই গলিগুলোতে। শাঁখারি বাজার, চক বাজার, ইসলামপুর, এখনো এই এলাকাগুলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাণিজ্যের কেন্দ্র। ৪০০ বছর আগে যে বণিকের ঐতিহ্য শুরু হয়েছিল, তা আজও স্পন্দিত হয় এই ব্যস্ত রাস্তায়। পুরান ঢাকা শুধু একটা এলাকা নয়, এটা একটা স্মৃতি, একটা গর্ব, আর একটা হারানো স্বপ্নের নাম। হয়তো মসলিন আর ফিরে আসবে না, কিন্তু যতদিন এই নদী বইবে, ততদিন এই শহর মনে রাখবে তার সোনালী অতীতকে। সকলকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।